বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার কৃষিভিত্তিক চ্যানেল দেখছেন নতুন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকার জন্য। আমরা আজকে চলে আসছি ধান চাষ দেখাতে 2025 সালে। আমার শ্রদ্ধেয় দাদা আফসার দাদা কি ধান চাষ করেছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন দাদা? দাদা কি ধান রোপণ করেছেন এবার? মোটা মোটা হাইব্রিড না? হাইব্রিড। কি জাত, সোনার বাংলা নাকি? সোনার বাংলা। সোনার বাংলা না? তা ধান বয়স কয়দিন আজকে? আজকে ধরো মাস, 1 মাস হয়ে গেছে না? 1 মাস। এক মাস। সার কয়বার দিছেন 1 মাসে? 1 মাসে 2 ভিড়ে দেওয়া গেছে। আর তাহলে হ্যাঁ, আর এইবার চাষে দিছেন আর এই সেটকানির সময় না? আর একবার দিতে হবে নাকি? আর এক ফিরে ওইটা কি ধানে থোড় আসলি নাকি? হ্যাঁ, তোর আর আসার আগে দিয়ে দেবো। ও, থোড় আসার আগ মুহূর্তে দেবেন আর একবার, এই 3 বার দিলি তো শেষ না? হ্যাঁ, তা মোটামুটি এভারেজ ধান রোপণের 3 মাস পরে কি কাটা যাচ্ছে নাকি? হ্যাঁ, বৈশাখ এই মাসে, বৈশাখ মাসে কাটা যাবে, তাই তো? অর্থাৎ ঈদের মনে হয় মাসখানিক পরে না ধান কাটা যাবে? ঈদের 1 মাস পরে। সোনার বাংলা এই কাঠাপতি এই ডাঙ্গা জমিতে তো মনে হয় কম হয় ধান। মন ধরো, মন ধরতে হবে না? 1.5 মন হবে না? ওই সেটা আগে আপাতত ফলন বুঝে, তাই না? হ্যাঁ, ফলন যদি ভালো হয় তাহলে 1.5 মন হবে, আর ফলন খারাপ হলে 1 মন, তাই তো কাঠাপতি? তো আর তেল খরচ ধান চাষে তো আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেলের দাম বেশি, আর সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। সেই অনুযায়ী ধানের দাম মনে হয় ভালো পাওয়া যায় না, তাই না? বাংলাদেশে আসলে কৃষকরা তো আস্তে আস্তে এই চাষ বাদ দিয়ে দেবে, যে পরিস্থিতি। ধানের দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, অথচ সেই ধানের মানে ধান বীজও দাম বেশি, কিন্তু ধান বিক্রির সময় ধানের দাম কম। এই কারণে কৃষকরা আস্তে আস্তে ছাড়ান দিচ্ছে চাষাবাদ। ভবিষ্যতে বাংলাদেশে দেখা যাচ্ছে খাদ্যর ঘাটতি দেখা দেবে এই কারণে, কারণ সরকার এই দিকে খেয়াল দেয় না। বিশেষ করে সরকারের উচিত যে এই কৃষকরা যে ধান চাষ করে এইগুলো তারা সরকারিভাবে কিনা উচিত, তাই না দাদা? যে একটু রেট বেশি দিয়ে কিনে, সারের দাম বেশি, হ্যাঁ, তেলের দাম বেশি, অথচ সরকার এই ধান মান কেনার সময় গুরুত্ব দিচ্ছে না। যার কারণে কৃষকরা দিন দিন এই চাষাবাদ ছাড়িয়ে দিচ্ছে, কারণ লস খাচ্ছে ধান চাষ করে। সেই ধান 1 মন ধান আসলে যে খরচ হয় 1500 টাকা দেওয়া উচিত, সে জায়গায় দিচ্ছে 800 টাকা 1000 টাকা, তাই দাদা? অর্থাৎ কৃষকের ঘাটতি, এই জন্য দিন দিন কৃষকরা হারায় যাচ্ছে ধান চাষ থেকে। বা একসময় বাংলাদেশ থেকে ধান চাষ বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের উচিত যে ভতুর্কি দিয়ে হলেও কৃষকের কাছ থেকে 1300, 1400, 1500 টাকায় ধান কিনা মন, তাহলে বাংলাদেশের কৃষকগুলো বাইসে থাকতো, তাই না দাদা? তা আসলে কেন যে সরকার এই দিকে খেয়াল দিচ্ছে না ওইভাবে আমি বুঝি না। কিন্তু আমার মনে হয় দাদা, এই কৃষককে দিকে খেয়াল কি দেবে? দুর্নীতি বেড়ে গেছে বাংলাদেশ। সরকারি অর্থ সব খাইয়ে খুইয়ে অফিসাররা কৃষককে ফোন তো সেই ভতুর্কিগুলো পৌঁছচ্ছে না। অরিজিনাল কৃষকরা ধান বীজ কিছু পাচ্ছে না। দাদা, এ ফোন থেকে আপনি কোনো সার বীজ পাইছেন ফ্রি সরকারিভাবে? না। তাহলে দেখেন, আপনি ধান চাষ করেন আপনি পান না, অথচ যারা চাষ না করে তারা পায়। তারা ধান আইনে সার আইনে তারা বেঁচে খাচ্ছে, এখানে ধানের জমিও নেই, এরা জীবনে ধান চাষ করিও নি, তারা কোনো জীবনে করি না, তারা নিয়ে বেঁচে বেঁচে খাচ্ছে। তা আসলে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের কৃষি সেক্টরে প্রচুর দুর্নীতি, এ দেখার মতো কেউ নেই। অরিজিনাল কৃষকরা ধান বীজ সার ভতুর্কি সরকার তা পায় না, যারা ধান চাষ করে না তারা এনে বেছে বেছে খায়। এগুলো আসলে দেওয়ার মতো কেউ নেই, খুবই দুঃখজনক। আর এর কারণেই কৃষক বাংলাদেশ থেকে ধান চাষ বন্ধ করে দেবে এক সময়। মানে এই যে ধান বা চাইল আপনার বাইরের দেশের থেকে রপ্তানি করে কিনে খাওয়া লাগবে, ঠিক আছে? মানে আমদানি করে, রপ্তানি তো বন্ধ, রপ্তানি বিষয় না, আমদানি করতে হবে, মানে কিনতে হবে, কিনে বাংলাদেশের মানুষের খাওয়াতে হবে। তা সরকারের উচিত বাংলাদেশের এই কৃষকদের দিকে খেয়াল দেওয়া। আর কৃষক 1 মন ধান চাষ করতে 900, 800, 1000 টাকা পড়ে যাচ্ছে, তাই তো দাদা? তা সেই ধান যদি 800 টাকা দেয় তাহলে তো লস। কিন্তু সরকারের উচিত যে কৃষককে ভতুর্কি দিয়ে বাংলাদেশের কৃষি সেক্টরে আরও উন্নতি করা উচিত, খেয়াল দেওয়া উচিত। দাদা ভালো থাকেন তাহলে। সোনার বাংলা ধান, তাই তো? সোনার বাংলা হাইব্রিড ধান দাদা চাষ করেছে, দেখা যাক
কী রকম হয় আমরা পরে আপডেট ভিডিও আপনাদের দেব। সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে লিখবেন কারোর কোনো প্রশ্ন থাকলে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।